আল্লাহর কসমকে বলছি, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি চোখ বন্ধ করে 99 বার কষ্ট করে এই ছোট্ট 5 শব্দের দোয়াটি যদি পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, সকাল হওয়ার আগেই আল্লাহ তাআলা আপনাকে ফলাফল দেখাবে। এই শক্তি আল্লাহ তাআলার রয়েছে, এই বিশ্বাস নিয়ে ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমলটা কিভাবে করবেন নিয়ম কানুনটা বলে দিচ্ছি, শব্দে শব্দে শেখায় দিচ্ছি। যদি আপনি আপনার পরিবার সংসার নিয়ে অনেক ঝামেলার মধ্যে থাকেন, দুঃখ কষ্টে থাকেন, হতাশার মধ্যে পড়ে আছেন, ব্যবসায় উন্নতি পাচ্ছেন না, না কৃষিকাজে আপনার উন্নতি হচ্ছে, একটার পর একটা আসমানি মুসিবত জমিনি মুসিবত পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে, সারা জীবন আপনার অবনতির দিকেই যাচ্ছে, উন্নতির কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না। আল্লাহু আকবার শুনলে আপনি অবাক হবেন। বিশ্বনবীর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার মধ্যে একবার লসে পড়ে গিয়েছিলেন। আহারে, নবীজির শেখানো এই শক্তিশালী দোয়াটির উপর আমল করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে ব্যবসার মধ্যে ক্ষতি হয়েছিল, লস হয়েছিল, তা উদ্ধার হয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং তাকে ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং নবীজির সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনাকে আমাকেও সেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং আসুন আপনি আমিও যদি নবীজির সাহাবীর মতো ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, ইখলাস নিয়ে ফজরের টাইমে আল্লাহু আকবার, যে টাইমে আল্লাহ তাআলার আকাশের দরজা খোলা থাকে, বান্দা বান্দি যা বলে আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়, ওই সময়টার মধ্যে আমলটা করলে অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদের আমলটা কবুল এবং মঞ্জুর করবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন না আজকে আমি আপনাদেরকে আগে নিয়ম কানুনটা বলে দিচ্ছি, এরপরে দোয়াটি শব্দে শব্দে শেখায় দিচ্ছি। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আপনি আদায় করবেন ভালো করে, সুন্নত তরিকায় ওযু করে আগে ভাগে উঠতে হবে আপনাকে। ওযু শুরুতে একবার বিসমিল্লাহ বলবেন, ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে কিবলামুখী হয়ে বসে বসে খুশু খুজু আনতে হবে। আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, বিশ্বনবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগাতে হবে। এরপরে আপনি 3 বার একটি শক্তিশালী দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ একবার পাঠ করলেই আল্লাহু আকবার, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমার জন্য দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, স্ক্রিনের মধ্যে আরবি বাংলা লিখে দিচ্ছি, শব্দে শব্দে শিখুন। আগে দুরূদ শরীফটা শিখিয়ে দিচ্ছি। আমরা অনেকে এই দুরূদ জানি, কিন্তু এই দুরূদের সহি শুদ্ধ উচ্চারণটা অনেকেই কিন্তু পারি না। এই জন্য হাতে পায়ে ধরে বলবো, কষ্ট করে হলেও আমার সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ। জাযাল্লাহু আন্না, বলতে হবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। খুব মনোযোগ দিয়ে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আরেকবার, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার,
আপনি 3 বার এই শক্তিশালী দুরূদ শরীফটা পাঠ করে 99 বার 5 শব্দের ছোট্ট একটি দোয়া, ইনশাআল্লাহ নতুন দোয়া, আমি আর কখনো এটা আপনাদেরকে শিখাই নাই, এই জন্য বলতেছি নিত্য নতুন দোয়া। নবীজির দোয়া তো নিত্য নতুন না, ওই যে আপনার 1450 বছর আগে নবীজি যে দোয়াগুলো শিক্ষা দিয়ে গিয়েছিলেন এই দোয়াগুলোই শেখাচ্ছি, কিন্তু কখনো যেহেতু আমি বলি না এই জন্য নিত্য নতুন বলতেছি। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, দোয়াটা একটু কষ্ট করে মুখস্থ করে নিই, খুব মনোযোগ দিয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। রাব্বি জাআল রিজকি ওয়াসিআও ওয়া মুবারাকানও বলতে পারেন, কোনো সমস্যা নেই। রাব্বি জাআল রিজকি, বলেন রাব্বি জাআল রিজকি ওয়াসিআও ওয়া মুবারাকা। আবার রাব্বি জাআল রিজকি ওয়াসিআও ওয়া মুবারাকা। অর্থ অনেক চমৎকার, অর্থ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রব্বি জাআল, রব্বি মানে ওগো আমার প্রতিপালক, ইজাআল রিজকি, তুমি আমার জন্য রিজিক সাব্যস্ত করো। কেমন রিজিক? ওয়াসিআম ওয়াসিআও, অর্থাৎ প্রশস্ত রিজিক, রিজিককে বর্ধিত করে দাও, বৃদ্ধি করে দাও। কেমন রিজিক? মুবারাকান ওয়া মুবারাকান, মানে বরকতপূর্ণ প্রশস্ত রিজিক তুমি আমাকে দান করো। আল্লাহ, আল্লাহু আকবার। আপনি এই শক্তিশালী দোয়াটি আরো কয়েকবার পাঠ করুন, সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। রাব্বি জাআল রিজকি ওয়াসিআও ওয়া মুবারাকা। রব্বি জাআল রিজকি ওয়াসিআও ওয়া মুবারাকা। রব্বি জাআল রিজকি ওয়াসিআও ওয়া মুবারাকা। খুব মনোযোগ দিয়া আপনি এই শক্তিশালী দোয়াটি 99 বার পাঠ করবেন। আগে ভাগে কিন্তু উঠতে হবে, আজান দেওয়ার সাথে সাথে উঠে আপনি যদি আমলটা করেন, অবশ্যই আজানের পরে প্রায় ঘন্টাখানেক সময় কিন্তু থাকে, আপনি কমপক্ষে আধা ঘন্টা আগে উঠে আমলটা অবশ্যই করবেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বশেষে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে। আবারও কয়েকবার সহিহ শুদ্ধ উচ্চারণে আমি শিখিয়ে দিচ্ছি দুরূদ শরীফটা। জাযাল্লাহু আন্না, বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, বলতে হবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করে সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বলবেন আপনি, আল্লাহ অনেক গুনাহ আমার জমা হয়ে রয়েছে, আহারে গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া গো তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো, অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে আছি।
ঋণগ্রস্ততার মধ্যে আছি, মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবারও টাকা পয়সা শেষ হয়ে যায়। এমন এমন মুসিবত, আসমানি মুসিবত, জমিনি মুসিবত, পরিবার সংসারে একটার পর একটা লেগেই থাকে। ব্যবসায় উন্নতি হচ্ছে না, না কৃষিকাজে উন্নতি হচ্ছে, চাকরির পয়সার মধ্যে বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে। মনের যত আশা আকাঙ্ক্ষা রয়েছে আপনি একটা একটা করে ব্যক্ত করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এরকম ভাবে আপনি ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আমলটা নিজেও করুন, আরেকজন ভাই বোনকে কষ্ট করে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।